মুরমুলের বাজারে শ্রমজীবীদের কাছে খাসির মাংস বা ইলিশ মাছ যেন সোনার হরিণ। তাদের পাতে এসব খাবার তুলে দিতে রাজবাড়ী শহরের ফুলতলায় একদল স্বপ্নবাজ তরুণ গড়ে তুলেছেন 2 টাকার হোটেল। সপ্তাহে 2 দিন 2 টাকায় এখানে পাওয়া যায় ইলিশ খিচুড়ি ও খাসির মাংস। এতে খুশি শ্রমজীবী ও কম আয়ের মানুষ। তরুণদের এমন আয়োজনে সাধুবাদ জানিয়েছেন বিএনপি নেতা আলী নেওয়াজ মাহমুদ খোয়াম। মেহেদী হাসানের তথ্য ছবিতে প্রতিবেদন। রাজবাড়ী শহরের ব্যস্ততম রেল স্টেশনের পাশেই ফুলতলা। এখানেই একদল তরুণের তদারকিতে চেয়ার টেবিল পেতে চলছে ইলিশ খিচুড়ি খাওয়ার উৎসব। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। রয়েছে পান সুপারির ব্যবস্থাও। আর এই উন্মুক্ত হোটেলে খাবারের দাম মাত্র 2 টাকা। শহরের শ্রমজীবী মানুষের পুষ্টি ও তৃপ্তির কথা চিন্তা করে এই আয়োজন করেছেন জেলার একদল স্বপ্নবাজ তরুণ। নিজেদের টাকায় গড়ে তুলেছেন এই 2 টাকার হোটেল। সপ্তাহে 2 দিন দুপুরে মেহমান হিসেবে এখানে আসেন শত শত শ্রমজীবী। এখানে পেটের সাথে ভরছে তাদের মনও। আয়োজনটা করছে কত সুন্দর করে 10 বাপের 10 জনে খুব সুন্দরই লাগছে। খুব আনন্দ লাগতেছে, খুব ভালো হয়েছে। এই দুপুরের সময় গরিব মানুষ আমরা রিক্সা ফিক্সা চালা খাই, আমরা তো আর দুপুরে খাবার যাবে পারি না। আমরা এখানে খাবারটা পাইছি, আমাদের খুব সুন্দর ভালো লাগছে, তৃপ্তি হয়েছে। তারা এই উপকার করতেছে, এই উপকার তারা যেন সারা জীবন করে যেতে পারে। শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়ানোর এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে এলাকাবাসী। ছেলেরা এই উদ্যোগ নিছে, এই উদ্যোগটাকে স্বাগত জানাই। তাদের জন্য যে এত সুন্দর খাবার এখান থেকে এই এলাকার যে ভাই ব্রাদাররা যে আয়োজনটা করছে খুবই ভালো লাগছে আমার। উদ্যোক্তারা জানান 2 টাকায় মানসম্মত খাবার দিয়ে শ্রমজীবীদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন তারা। চ্যালেঞ্জিং বিষয় ছিল রান্না করাটা। রান্না কই করব। আম্মুরে বললাম, আব্বুরে বললাম, আম্মা বলে এই বাসার ছাদে চিলেকোঠা আছে, এখানে রান্না করা যাবে, তুই বাজার করে নিয়ে। তবে আমরা সবাই মিলে আমাদের কাছে যে গুচ্ছিত কিছু টাকা পয়সা ছিল, আমরা এমনি তেমন কারো কাছ থেকে টাকা নিচ্ছি না। আমাদের ফ্যামিলি মেম্বার আর আমাদের বন্ধু বান্ধব ছাড়া আমরা বাইরের তেমন কারো কাছ থেকে টাকা নিয়ে এটা শুরু করিনি। এদিকে শিক্ষার্থী ও তরুণদের এমন আয়োজনের খবর পেয়ে অংশ নিতে আসেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজবাড়ী 1 আসনের সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খোয়াম। মানবিক এ ধারা অব্যাহত থাকবে বলে আশা জানান তিনি। সুতরাং আমি আশা করি যে তাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে এবং আমি নিজেও একটু খেলাম, খুবই চমৎকার রান্না হয়েছে। তরুণদের থেকে শিক্ষা নিয়ে সমাজের বিত্তবানরাও এমন মহতি কাজে এগিয়ে আসবেন, এমনটাই প্রত্যাশা করছেন স্থানীয়রা। হাসিবা আলী বর্ণা, 71।